একদা এক ছোট্ট গ্রামে আরিফ নামে এক গরিব ছেলে বাস করত। তার বাবা মা ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু তাদের সংসারে ছিল চরম অভাব। আরিফের বয়স যখন 10, তখন তার বাবা এক কঠিন অসুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর পর মায়ের সাথে তার জীবন সংগ্রাম শুরু হয়। তাদের একমাত্র সম্পদ ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণের মানসিকতা। তারা জানতেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটি ছিল তাদের প্রতিটি কষ্টের দিনের সান্ত্বনা, এবং তাদের হৃদয়ের গভীরে প্রথিত ছিল এই বিশ্বাস যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আরিফের মা প্রায়ই বলতেন, বাবা, আমাদের ঘরটা ছোট হতে পারে, কিন্তু আমাদের ঈমানটা যেন আকাশের মতো বিশাল হয়। আরিফ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল এবং তার হৃদয় ছিল কোরআনের প্রতি গভীর ভালোবাসা। সে স্থানীয় মক্তবে কোরআন মুখস্থ করত এবং তার কণ্ঠস্বর ছিল সুমধুর। তার শিক্ষক প্রায়ই বলতেন, আরিফের তেলাওয়াত শুনলে মনে হয় যেন জান্নাতের সুর ভেসে আসছে। কিন্তু অভাবের কারণে তার পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। তার মা ফাতেমা অন্যের বাড়িতে কাজ করে সামান্য কিছু অর্থ উপার্জন করতেন। সেই সামান্য আয়ে তাদের দুজনের দুবেলা খাবারও জুটত না। প্রায়শই তারা শুধু পানি আর খেজুর খেয়ে রোজা রাখতেন। যদিও তা ফরজ ছিল না, তারা এই অবস্থাকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসাবে দেখতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন। মা ফাতেমা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুধু একটিই দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করো এবং তাকে তোমার দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। তার রিজিক হালাল ও বরকতময় করে দাও। আরিফের দিন শুরু হতো ফজরের নামাজের পর। এরপর সে স্থানীয় মসজিদের মুক্তবে যেত কুরআন শিখতে। দিনের বেলায় স্কুলে যাওয়ার পর স্কুল থেকে ফিরে সে বাজারে ছোটখাটো কাজ করত। কখনো চায়ের দোকানে গ্লাস ধোয়া, কখনো বা সবজির দোকানে মালপত্র ওঠানো নামানো। তার ছোট হাত দুটি প্রায়শই ক্লান্তিতে ভেঙে আসত, কিন্তু মায়ের মুখটি মনে করে সে আবার কাজে লেগে যেত। তার চোখে ছিল এক দৃঢ় সংকল্প, সে তার মায়ের কষ্ট দূর করবে এবং আল্লাহর পথে থাকবে। স্কুলে তার সহপাঠীরা প্রায় তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। একবার এক সহপাঠী তার ছেঁড়া জামা দেখে বলেছিল, আরিফ, তোর কি লজ্জা করে না এই জামা পরে আসতে? আরিফ তখন মুচকি হেসে উত্তর দিয়েছিল, লজ্জা তো সেই কাজ করলে হয় যা আল্লাহ অপছন্দ করেন। আমার এই জামা আমার মায়ের কষ্টের প্রতীক, এতে আমার কোনো লজ্জা নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির বা পথচারী। সহিহ বুখারী। তার এই উত্তর শুনে সহপাঠী লজ্জিত হয়েছিল এবং আরিফের প্রতি তার সম্মান বেড়ে গিয়েছিল। তার মা তাকে সবসময় বলতেন, বাবা আরিফ, দুনিয়ার এই অভাব ক্ষণস্থায়ী, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি তোমার চেষ্টা আর আল্লাহর উপর ভরসা রেখো। মনে রাখবে, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার ডানার সমানও নয়। আমাদের আসল লক্ষ্য হলো আখেরাতের সফলতা। তুমি যখনই হতাশ হবে তখনই সালাত আদায় করবে, কারণ সালাত মুমিনের জন্য শান্তি ও সাহায্য। আরিফ তার মায়ের কথাগুলো হৃদয়ে গেঁথে রাখত। সে জানত, ধৈর্য বা সবর ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটাই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। কষ্টের সময় সে প্রায়ই এই আয়াতটি মনে মনে পাঠ করত, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই বিশ্বাস তাকে প্রতিটি প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করত। একদিন আরিফ বাজারের একটি চায়ের দোকানে কাজ করছিল। সেখানে জনাব করিম, এলাকার একজন ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী, তার ব্যাগটি দোকানে রেখে জোহরের নামাজ পড়তে যান। নামাজ শেষে তাড়াহুড়ি করে তিনি ব্যাগটি নিতে ভুলে যান। ব্যাগটি ছিল মোটা অঙ্কের টাকায় ভর্তি, যা ছিল তার কর্মচারীদের বেতন এবং একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিপত্র। আরিফ ব্যাগটি দেখতে পেয়ে প্রথমে একটু চমকে যায়। তার মনে শয়তানের কুমন্ত্রণা আসে, এই টাকা তার জীবনের সব অভাব দূর করে দিতে পারে। সে তার মায়ের অসুস্থ মুখটি মনে করে, তার ছেঁড়া বইগুলোর কথা ভাবে। তার মনে তীব্র এক দ্বন্দ্ব শুরু হয়। শয়তান তাকে ফিসফিস করে বলে, কেউ দেখছে না, এই টাকা তোমার প্রাপ্য, আল্লাহ তোমাকে এই সুযোগ দিয়েছেন। তার হৃদয়ের এক কোণে লোভের সামান্য কাঁপুনি অনুভূত হয়, কিন্তু পরক্ষণেই তার হৃদয়ের গভীরে
ঈমানের আলো জ্বলে ওঠে। তার মনে পড়ে যায় আল্লাহর বাণী, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। তার মায়ের শেখানো আমানতদারির গুরুত্ব তার হৃদয়ে গেঁথেছিল। সে দ্রুত ব্যাগটি নিয়ে ব্যবসায়ীর খোঁজে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর সে জনাব করিমকে একটি সরকারি অফিসের সামনে খুঁজে পায়। জনাব করিম তখন হতাশায় প্রায় ভেঙে পড়েছেন। আরিফ যখন ব্যাগটি তার হাতে তুলে দেয়, তখন জনাব করিমের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে। জনাব করিম অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি এত গরিব হয়েও এতগুলো টাকা ফিরিয়ে দিলে, তোমার কি কোনো লোভ হয়নি? আরিফ বিনয়ের সাথে উত্তর দেয়, চাচা, আমার অভাব আছে, কিন্তু আমার ঈমান বিক্রি করার মতো অভাব হয়নি। এই সম্পদ আমার নয়, আর আমানতের খেয়ানত করা ইসলামে মহাপাপ। আমি আল্লাহর ভয়ে এমন কাজ করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই। সহিহ ইবনে হিব্বান। জনাব করিম আরিফের সততায় মুগ্ধ হন। তিনি বুঝতে পারেন এই ছেলেটি সাধারণ নয়। তিনি আরিফকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু আরিফ নিতে অস্বীকার করে। সে বলল, আমি যদি টাকার লোভে ব্যাগটি ফিরিয়ে দিতাম, তবে আমার এই কাজ আল্লাহর কাছে কবুল হতো না। জনাব করিম তার পীড়াপিড়িতে রাজি হয়ে আরিফের পড়ালেখা এবং তার মায়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন। তিনি আরিফকে তার নিজের সন্তানের মতো গ্রহণ করেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি ছোট কাজও দেন, যাতে আরিফ সম্মানের সাথে নিজের খরচ চালাতে পারে। জনাব করিমের সাহায্যে আরিফের জীবন নতুন মোড় নেয়। আরিফ শুধু পড়ালেখাই শুরু করেনি, বরং জনাব করিমের তত্ত্বাবধানে তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে থাকে। জনাব করিম ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যবসায়ী, যিনি তার ব্যবসায়িক লেনদেনে কঠোরভাবে ইসলামিক নীতি মেনে চলতেন। আরিফ তার কাজ থেকে ইসলামিক ফিন্যান্স এবং হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। আরিফ বুঝতে পারে যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আরিফ তার নতুন জীবনেও তার বিনয় এবং খুঁতখুঁতে জীবনযাপন বজায় রাখে। সে কখনো তার নতুন সুযোগের অপব্যবহার করেনি। সে জানত এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যার জন্য তাকে আরও বেশি কৃতজ্ঞ হতে হবে। সে তার উপার্জনের একটি অংশ নিয়মিত সাদাকা করত, কারণ সে জানত সাদাকা সম্পদকে পবিত্র করে এবং বিপদ দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। তার এই দানশীলতা ছিল তার মায়ের শেখানো নীতির প্রতি তার আনুগত্যের প্রমাণ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আরিফ একটি নতুন পরীক্ষার সম্মুখীন হয়। তার এক অধ্যাপক তাকে একটি গবেষণামূলক কাজে সাহায্য করতে বলেন। কাজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিনিময়ে আরিফকে মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কাজটির একটি অংশ ছিল এমন যে একটি তথ্যকে সামান্য বিকৃত করা, যা একটি বড় কোম্পানির স্বার্থ রক্ষা করত। আরিফ তখন এক কঠিন নৈতিক দ্বিধায় পড়ে। একদিকে তার মায়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, অন্যদিকে তার ঈমান ও সততার প্রশ্ন। সে তার মায়ের কাছে পরামর্শ চায়। তার মা বলেন, বাবা, রিজিক আল্লাহর হাতে। হারাম উপার্জনের চেয়ে ক্ষুধার্কা থাকা ভালো। তুমি তোমার জ্ঞানকে সত্যের পথে ব্যবহার করবে, মিথ্যার পথে নয়। মনে রাখবে, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ। আরিফ সাহস করে অধ্যাপকের কাছে যায় এবং বিনয়ের সাথে কাজটি করতে অস্বীকার করে। অধ্যাপক প্রথমে রেগে গেলেও পরে আরিফের সততায় মুগ্ধ হন এবং তাকে অন্য একটি সৎ কাজ দেন। আরিফ বুঝতে পারে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না। কলেজে পড়ার সময় সে তার সহপাঠীদের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রচার করত। সে দেখত অনেকে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করছে। আরিফ তাদের বোঝাতো যে ইসলামে প্রতারণা বা ধোঁকাবাজি কঠোরভাবে নিষিদ্ধ। সে বলতো, আমরা যদি ছোট বিষয়ে অসৎ হই, তবে বড় বিষয়ে অসৎ হব। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রতিটি কাজে সততা বজায় রাখতে হবে। তার এই অবিচল নীতি এবং কঠোর পরিশ্রমের ফলশ্রুতিতে সে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এবং তার সততা এবং জ্ঞানের জন্য সকলের কাছে পরিচিত হয়ে ওঠে। পড়াশোনা শেষ করে আরিফ একজন বড় আলেম এবং সফল ব্যবসায়ী হন। তিনি তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইসলামী নীতি অনুসরণ করতেন। তিনি সুদ বা রিবামুক্ত ব্যবসা করতেন এবং সর্বদা ন্যায্য মূল্য নিশ্চিত করতেন। তিনি বিশ্বাস করতেন, ব্যবসার মাধ্যমেও আল্লাহর ইবাদত করা যায়, যদি তা সততা ও ন্যায় বিচারের সাথে করা হয়। তিনি তার প্রথম উপার্জিত অর্থ দিয়ে গ্রামে একটি মাদ্রাসা এবং একটি হাসপাতাল তৈরি করেন।
মাদ্রাসার নাম দেন তার মায়ের নামে, ফাতেমা ইসলামিক সেন্টার। তিনি কখনো তার অতীত ভুলে যাননি। তিনি তার সম্পদ গরিবদের সেবায় নিয়োজিত করেন এবং তার মায়ের শেখানো নীতি, আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং সততাকে জীবনের মূলমন্ত্র করে তোলেন। আরিফ সমাজের গরিব ও অসহায়দের জন্য একটি স্থায়ী তহবিল গঠন করেন, যার মাধ্যমে প্রতি বছর শত শত গরিব ও মেধাবী ছাত্রছাত্রী পড়ালেখার সুযোগ পায়। তিনি তার গ্রামের প্রতিটি মানুষের কাছে আদর্শ হয়ে ওঠেন। তিনি প্রায় বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সাহিউল জামিউস সাগির। তারই কাজগুলো ছিল তার জীবনের সবচেয়ে বড় সাদাকাই জারিয়া, চলমান দান। আরিফ যখন জীবনের মধ্যগঙ্গনে, তখন তিনি একজন দিনদার ও আল্লাহ ভীরু নারীকে বিবাহ করেন। তার স্ত্রী আয়েশা ছিলেন তার মায়ের মতো ধৈর্যশীল ও নেককার। তাদের দাম্পত্য জীবন ছিল সরলতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই কোরআনের শিক্ষা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ওপর গড়ে তোলেন। আরিফ তার ব্যবসাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখেননি, বরং এটিকে দ্বীনের দাওয়াতের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন। তিনি তার কর্মীদের জন্য নিয়মিত ইসলামী আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতেন। তিনি তার ব্যবসার মাধ্যমে অর্জিত প্রভাবকে সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবহার করতেন। তিনি স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী ইসলামী সমাজ গঠনে নেতৃত্ব দেন, যেখানে গরিব ধনী নির্বিশেষে সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল। তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল তার গ্রামের মানুষরা তার উদাহরণ দেখে ধীরে ধীরে সুদের লেনদেন ছেড়ে দিয়ে হালাল ব্যবসার দিকে ঝুঁকে পড়ে। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে ইসলামিক জীবনযাপন কেবল আখেরাতের জন্যই নয়, বরং দুনিয়ার জীবনেও শান্তি, সমৃদ্ধি ও সফলতার চাবিকাঠি। আরিফ তার জীবনের শেষ দিনগুলোও আল্লাহর ইবাদত ও মানুষের সেবায় কাটিয়েছেন। তার চুল পেকেছে, শরীর দুর্বল হয়েছে, কিন্তু তার ঈমানের আলো কখনো ম্লান হয়নি। তিনি তার সন্তানদের এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য একটি উপদেশ রেখে যান। আমার প্রিয় সন্তানেরা, আমার জীবন থেকে তোমরা একটি শিক্ষা নেবে। আল্লাহর সন্তুষ্টি জীবনের একমাত্র লক্ষ্য। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর কাছে যা আছে তাই চিরস্থায়ী। তোমরা তোমাদের মায়ের মতো ধৈর্যশীল হবে, তোমাদের মায়ের মতো আল্লাহর উপর ভরসা রাখবে, মানুষের সাথে উত্তম ব্যবহার করবে এবং কখনো হারাম উপার্জনের দিকে হাত বাড়াবে না। মনে রাখবে, মৃত্যু হলো মুমিনের জন্য তার রবের সাথে সাক্ষাতের সেতু। আরিফ তার মায়ের কবরের পাশে একটি ছোট মসজিদ তৈরি করেছিলেন, যেখানে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ আদায় করতেন। একদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মুখমণ্ডলে ছিল এক স্বর্গীয় প্রশান্তি। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। গরিব, ধনী, আলেম, ব্যবসায়ী সবাই চোখের জলে বিদায় জানায় সেই মানুষটিকে, যিনি প্রমাণ করে গিয়েছিলেন যে ঈমান ও সততা দিয়ে দারিদ্র্যের কষাঘাতকে জয় করা যায় এবং আল্লাহর পথে থাকলে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই সফলতা লাভ করা যায়। আরিফের উত্তরাধিকার ছিল তার সম্পদ নয়, বরং তার চরিত্র, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, হাসপাতাল এবং তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হওয়া ইসলামী মূল্যবোধের বীজ। তার জীবন কাহিনী প্রতিটি গরিব ছেলের জন্য এক অনুপ্রেরণা, যা শেখায় যে আল্লাহর সাহায্য সবসময় সৎ ও ধৈর্যশীল বান্দাদের জন্য প্রস্তুত থাকে। আরিফের জীবন কাহিনী আমাদের শেখায় যে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে, সততা বজায় রাখে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাদের জন্য দুনিয়া ও আখেরাতে সফলতার পথ খুলে দেন।